আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঘরে বসে সমালোচনা করা আর রাষ্ট্র চালানো দুইটা কিন্তু এক জিনিস না। আপনি রাষ্ট্রে একটা ভুল হইলো, একটা কাজ ঠিক হইলো না, বা একটা কাজ ঠিক মতো করতে পারলে না, সেগুলা ঘরে বসে বসে আরামসে সেগুলোর বিরুদ্ধে কথা বলা যায়। কেন হইলো না, এইভাবে করলে ভালো হইতো, ওইভাবে করলে ভালো হইতো, এই ধরনের সমালোচনা ঘরে বসে খুব আরামসে করা যায়। কিন্তু রাষ্ট্র চালানো এত সহজ না। সেটা এখন হারে হারে টের পাচ্ছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি সফর থেকে আসছেন গতকাল রাতে ভোরের দিকে, আজকে সকালেই তার উপরে হামলা বলতে তার বাসভবনে হামলা। নিষিদ্ধ জায়গা, যদিও বাসভবনের সামনে কোনো প্রকারের সমাবেশ করা নিষেধ। প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা বাসভবন হচ্ছে যমুনা, সে যমুনার সামনে সমাবেশ করা নিষেধ। কিন্তু ছাত্ররা প্রথমে জমায়েত হয় কোথায়? শাহবাগ থেকে পরে তারা ধীরে ধীরে এই যমুনা চলে আসে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। এখানে এসে তারা আন্দোলন করে। তার দাবি কি? তাদের দাবি হচ্ছে সরকারি চাকরিতে বয়স সীমা 35 করতে হবে। সরকারি চাকরিতে আবেদনের বয়স থাকতে হবে 35। অন্যান্য রাষ্ট্রের নয়, বিশ্বের অধিকাংশ রাষ্ট্রেই 35। বিশ্বের 162 দেশ, আমি যতটুকু জানি বিশ্বের 162টি দেশে চাকরির বয়স সীমা, সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা হচ্ছে 35 বছর। এবং কোনো কোনো দেশে উন্মুক্ত, কোনো বয়স সীমা নাই, যখন ইচ্ছা সে তখনই চাকরিতে আবেদন করতে পারে, কোনো বয়স সীমা নাই। বাংলাদেশে অবশ্যই আইনটা আছে, কোনো বয়স সীমা নাই। সেটা কোথায়? বেসরকারি চাকরিতে। কিন্তু সরকারি চাকরিতে সেটা নাই। বাংলাদেশ, পাকিস্তান এবং আরো টুকটাক খুচরা কিছু দেশে আছে 30 বছর। চাকরিতে আবেদনের তারিখ হচ্ছে, বয়স হচ্ছে 30 বছর। তো সেটার জন্য ছাত্ররা, চাকরি প্রত্যাশীরা তারা আন্দোলন করতেছে। এখানে আবার পুলিশ লাঠিচার্জ করলো এবং টিয়ার শেলও নিক্ষেপ করলো। এখানে দেখলাম আমরা যে লাঠিচার্জের মাত্রা মোটামুটি ভালোই ছিল। পুলিশ কিন্তু মোটামুটি ভালো অ্যাকশনে যেতে পারতেছে না। একটা যে ভালো যে অ্যাকশনে যাবে, মানে আগের যেরকম একটা ছিল মারমুখী ভাব, ওই মারমুখী ভাবে পুলিশ যাচ্ছে না। কারণ পুলিশ মারমুখী ভাবে গেলে মানুষ ভাবে যে পুলিশ এরকম কেন, সমালোচনা যে পুলিশ এরকম ব্যবহার কেন করতেছে। আবার যখন পুলিশ চুপ থাকে, কিছুই করে না, তখন আবার বলে পুলিশ কেন কিছু করতেছে না। তা পুলিশের কাজটা কি? মানে সমালোচনা করা অত্যন্ত সহজ, কিন্তু বাস্তবে একটা রাষ্ট্র চালানো, একটা দেশ চালানো চারটিখানে বিষয় নয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? তার পক্ষে তো এত সিদ্ধান্ত একসাথে নেওয়া সম্ভব না। তিনি আসছেন রাষ্ট্র সংস্কারের জন্য, কোন একটা দলের হাতে রাষ্ট্রটাকে উনি গুছাই দিয়ে চলে যাবেন। কারণ কোনটা ছেড়ে কোনটা করবেন? ভালো ভালো যে মেইন যে জিনিসগুলো, সেগুলো তো বললেই হবে না। আন্দোলন দেখা যাচ্ছে, আমরা দেখতেছি একটার পর একটা আন্দোলন হচ্ছে, কোনটা বাদ দিয়ে কোনটা করবে? সবগুলো তো একসঙ্গে সংস্কার করা সম্ভব না, একটা সময় দিতে হবে। এবং সবাই যদি একযোগে কাজ করা, আন্দোলন করা শুরু করে দেয়, সব চাহিদা একসাথে পূরণ করতে হবে, হাউ ইট পসিবল? সময় দেন, আপনারা সময় দেন। নতুন সরকার আছে, সরকারকে সময় দেন। আপনারা দাবি ছিল, আন্দোলন উপস্থাপন করছে, সেটা যদি কার্যকর না হয় তাহলে গিয়া রাজপথে নেমে আসেন, মারমুখী অবস্থানে আসেন, বা যেটা করার করবেন। কিন্তু এখনই হুট করেই যদি একবার ডাইরেক্ট অ্যাকশনে চলে যান, রাস্তায় দেখি আমরা কাপড়ের কাপড় পরেও অনেকে বসে আছে, রাজপথে শুয়ে আছে। এত আন্দোলন করতে হবে। আন্দোলন ছাড়া তো আপনার কোনো জিনিসই পাস হবে না। আপনি চাইলেন ভদ্র নম্রভাবে চাইলে দিবে না, কিন্তু সেটার জন্য সময় দেন। সময় না দিলে ডক্টর ইউনূসের পক্ষে তোরা করা সম্ভব না। সদ্য উনি সফর থেকে আসলেন, এখন ওনাকে বলছেন সময় দেন, ইনশাআল্লাহ তাআলা পূরণ হয়ে যাবে।